স্কলার ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব অনুশীলনী 9.2 অর্থাৎ 196 পৃষ্ঠার 31 নম্বর প্রশ্নটি আলোচনা করব। এখানে বলা হলো যে প্রমাণ করো যে যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য এবি প্লাস বিসি ডিভাইডেড এসি ইকুয়াল কট অফ বি/2। এটা আমরা প্রমাণ করব। তো যে কোনো ত্রিভুজ বলার কারণে আমরা এখানে সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব, কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতির যে সূত্রগুলো সেগুলো সহজেই ফেলতে পারি। তো আমি এখানে এবিসি সমকোণী ত্রিভুজ নিলাম, যার সি কোণটা সমকোণ নিলাম। তাহলে এসি আমাদের লম্ব, বিসি হলো ভূমি, আর এবি হলো এখানে অতিভুজ। তো আমি এখানে এটাকে একটু ভেঙে নেব, এবি বাই এসি প্লাস বিসি বাই এসি। তাহলে আমি এখানে কি পেলাম, যেহেতু এবি হলো আমার কি অতিভুজ, তাহলে অতিভুজ ভাগ আমি পেলাম এখানে লম্ব। তাহলে অতিভুজ ভাগ লম্ব মানে কি আমরা জানি, লম্ব ভাগ অতিভুজ মানে হলো সাইন। তাহলে অতিভুজ ভাগ লম্ব হলো তার বিপরীত কোসেক। কোসেক এখানে সূক্ষ্মকোণ, তাহলে কিন্তু বি নিতে হবে, কোসেক বি। আর ভূমি ভাগ এখানে দেখো, ভূমি ভাগ লম্ব মানে কি আমরা জানি কট, তাহলে কট বি নেব। এখন আমরা যদি সূত্র ফেলি 1/sin হবে সাইন বি, আর এখানে হবে কস বি বাই সাইন বি। এটা আমাদের সূত্র। এবার যদি আমরা লসাগু করি তাহলে সাইন বি হবে লসাগু, তাহলে 1 প্লাস কস বি। আর এখানে সূত্র আসবে, এই সূত্র কিন্তু তোমাদের ক্লাস 9-10 বইয়ে দেওয়া নেই, উচ্চতর ক্লাসে এই সূত্রগুলো তোমরা পাবে এক সময়। সেই সূত্র নিয়ে আমি একটু কথা বলবো। দেখো 1 প্লাস কস 2 থিটা সমান হলো 2 কস স্কোয়ার থিটা। তো আমি কিন্তু সূত্র এখানে 2 নিলাম, দেখো কস 2 থিটা, তাহলে এখানে 2 কস স্কোয়ার থিটা। যখন আমি এভাবে নেব 1 প্লাস কস 2 ইন্টু থিটা বাই 2, তখন কিন্তু আমার সূত্র আসবে 2 কস স্কোয়ার থিটা বাই 2। এটা হলো সূত্রের 2, আর এটা পুরোটা মিলেই কিন্তু থিটা। তাহলে আমি সূত্র অনুযায়ী 2 এখানে লিখবো, কস স্কোয়ার লিখবো, আর থিটার জায়গায় কিন্তু হবে আমার থিটা বাই 2। এটা এভাবে লেখার অর্থ হলো 2 আর 2 কেটে গিয়ে তোমার কিন্তু হবে কি 1 প্লাস কস থিটা। তাহলে 1 প্লাস কস থিটা মানে হলো তোমাকে এই সূত্র লিখতে হবে 2 কস স্কোয়ার থিটা বাই 2। যখন এখানে 2 থাকবে না তখন এখানে থিটার নিচে 2 আসবে, এটা মনে রাখতে হবে। আবার যখন এখানে 2 থাকবে তখন এখানে এই 2 আর থাকবে না, শুধু 2 কস স্কোয়ার থিটা হবে, এই যে 2 কস স্কোয়ার থিটা। যাই হোক, এই সূত্রটা আমরা এখানে যেটা পেলাম 1 প্লাস কস থিটা মানে কি আমরা লিখব 2 কস স্কোয়ার বি বাই 2। বি মানে হলো এখানে থিটা, যেহেতু এখানে 2 ছিল না আমরা এখানে বি নিচে 2 লিখব সূত্র অনুযায়ী। আরও একটা সূত্র আসবে, দেখো 2 সাইন থিটা কস থিটা সমান হলো সাইন 2 থিটা। তো এখানে দেখো আমাদের কিন্তু 2 নাই, যখন 2 থাকবে না আমরা কীভাবে সাজাবো, তাহলে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 2 থিটা বাই 2। তাহলে 2 আর 2 কেটে গিয়ে তাহলে কিন্তু সাইন থিটা হবে, সাইন থিটা হবে এখানে। এখন আমাদের প্রশ্নে কিন্তু এখানে ছিল কি সাইন বি, এখানে সাইন বি, বি মানে হলো এখানে থিটা। তো এখানে যেহেতু আমার সাইন থিটা এরকম একটা সূত্র মিল হয়, তার মানে আমার এটা লিখতে হবে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। এখানে যেহেতু আমার এখানে 2 নাই, 2 না থাকলে আমাকে এইভাবে মিল করে লিখতে হবে। তো আমি তাহলে এখানে লিখব 2 সাইন বি বাই 2 কস বি বাই 2। এখন 2 আর 2 কেটে যাবে, cos b/2 cos b/2 কেটে যাবে,
এখানে স্কোয়ার থাকবে। তো কেটে যাওয়ার পর আমরা কিন্তু এখানে একটা কস b/2 পাবো। এখন ওপরে কস b/2 আর নিচে হলো সাইন b/2। সেক্ষেত্রে কিন্তু আমরা এটা লিখতে পারি কট b/2, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি এভাবে কট b/2। তাহলে কিন্তু আমাদের রাইট সাইড মিল হয়ে যায়, এটাই প্রমাণিত। তাহলে এখানে সূত্র অনুযায়ী তুমি এখানে সরাসরি যেটা মনে রাখতে পারো যে 1 প্লাস কস থিটা মানে হলো 2 কস স্কোয়ার থিটা। এখানে যখন 2 থাকবে না তখন থিটার নিচে 2 আসবে। আবার সাইন থিটা মানে হলো 2 সাইন θ/2 কস θ/2। এখানে যখন সূত্রে 2 থাকবে না তখন তোমাকে থিটার নিচে 2 লিখতে হবে, থিটার নিচে 2 লিখতে হবে। তারপর কাটাকাটি করে তোমার থাকবে কস বাই সাইন, কস বাই সাইন মানে হলো কট, সেখান থেকে তোমার এটা প্রমাণ হয়ে যাবে। এবার 33 নম্বর প্রশ্নে বলা হলো যে প্রমাণ করো যে কোনো ত্রিভুজ ABC এর জন্য কট A প্লাস কট B সমান 2 কট C হলে AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার সমান 2AB স্কোয়ার। এটা তোমাদের প্রমাণ করতে হবে। তো আসলে এখানে আমরা যে কোনো ত্রিভুজ বলার কারণে আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। তো এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি, আমরা যদি দেওয়া আছে লিখি, দেওয়া আছে কট A প্লাস কট B, কট A প্লাস কট B সমান 2 কট C, কট B সমান 2 কট C। আমরা এটা লিখব কট A। দেখো এই যে সূক্ষ্মকোণ যখন A নেব তাহলে কট A মানে কি, আমাদের ভূমি ভাগ লম্ব। ভূমি হলো এখানে AB, লম্ব হলো BC, তাহলে AB বাই BC। আবার কট B মানে কি, কট B মানে হলো কট 90 ডিগ্রি। আবার 2 কট C, 2 কট C। এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে কটের ক্ষেত্রে আমরা জানি ভূমি ভাগ লম্ব। ভূমি হলো এখানে BC আর লম্ব হলো এখানে AB। তো সেক্ষেত্রে আমরা এখানে AB বাই BC লিখব। আর এখানে কট 90 ডিগ্রির মান কত আমরা জানি, এটা হলো 0। আর এটা 2BC বাই হলো AB। তো আমরা যদি এটা AB বাই BC লিখি তাহলে এখানে 2BC বাই AB। সেক্ষেত্রে আমরা এখানে আর গুণ করলে লিখতে পারি AB স্কোয়ার সমান 2BC স্কোয়ার। তো আমরা উভয় পাশে যদি AB স্কোয়ার যোগ দেই, AB স্কোয়ার, তাহলে এই 2BC স্কোয়ার প্লাস আমরা AB স্কোয়ার লিখতে পারি। উভয় পাশে AB স্কোয়ার যোগ দিলাম। এই BC স্কোয়ারকে যদি ভেঙে লিখি, BC স্কোয়ার প্লাস BC স্কোয়ার প্লাস AB স্কোয়ার, তাহলে এইটুকুর জন্য দেখো AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, এই যে AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার মানে কি AC স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি BC স্কোয়ার প্লাস AC স্কোয়ার। এখন এখানে আমরা পেলাম কত, 2AB স্কোয়ার বাম পাশে, তাহলে 2AB স্কোয়ার। এখন AC স্কোয়ার, তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা কিন্তু এটা লিখতে পারি যে AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার সমান 2AB স্কোয়ার। এটাই প্রমাণ।